স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি জিএন বাংলার পক্ষ থেকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের ধারাবাহিক পর্বে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো লাইলাতুল কদর সম্পর্কে। আমি 4টি পয়েন্টে লাইলাতুল কদর সম্পর্কে আজকে আলোচনা করব। 1 নম্বর লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে গুরুত্ব এবং ফজিলত। 2 নম্বর লাইলাতুল কদর কত তারিখে, কত রমাদানে। 3 নম্বর লাইলাতুল কদরে করণীয় এবং বর্জনীয়। 4 নম্বর লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব। তো দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমে আমরা কোরআনে কারিমে সূরা কদর থেকে আমরা জানবো লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনে কারিম লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। নিশ্চয় আমি তা লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এরপরে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? এটা আল্লাহ তাআলা একটু আকর্ষণীয় করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। যেমন আমরা হাতের মধ্যে অনেক সময় প্যাকেট রেখে বা কোনো বক্স রেখে আমরা আমাদের প্রিয়জনকে বলে থাকি, তুমি কি জানো এই প্যাকেটটার মধ্যে কি? আকর্ষণীয় জন্য আল্লাহ বলে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা এই রাত্রে ফেরেশতা অবতীর্ণ হয়, রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালাম, এবং আল্লাহ তাআলা অনুমতি ক্রমে প্রত্যেক কাজে তারা নিয়োজিত থাকে। সালামুন হাত্তা মাতলাইল ফাজর। এবং সকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, একবার সকাল পর্যন্ত সালাম, তাদের উপর শান্তি অবতীর্ণ হতে থাকে। এখন আমরা জানবো যে লাইলাতুল কদর কত তারিখে। তার আগে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় আমল করবে, দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। এজন্য লাইলাতুল কদরে আমরা ইবাদত করব। আসুন আমরা জানি 2 নম্বরে যে লাইলাতুল কদরটা কত তারিখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের কত তারিখে নবীজিকে এটা আল্লাহ তাআলা জানিয়েছেন। আর এটা জানার জন্য সাহাবায়ে কেরামের কাছেই নবীজি আসতেছিলেন। পথিমধ্যে 2 মুসলমান ঝগড়া করছিলেন। তাদের ঝগড়া দেখে নবীজি ঝগড়ার কথা শুনে লাইলাতুল কদর কবে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিয়েছেন। নবীজি বলেন, আমাকে জানানো হয়েছিল লাইলাতুল কদরটা কবে, কিন্তু 2 ব্যক্তির ঝগড়ার কারণে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন ঝগড়াটা কত বড় একটি অপরাধ, যে ঝগড়ার কারণে এই লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা আমাদেরকে জানানো হয়নি, যদিও এর মধ্যে অনেক খায়ের এবং কল্যাণ রয়েছে না জানানোর মধ্যেও। এরপরে দ্বিতীয় আরেকটি আমরা হাদিস জানবো যে লাইলাতুল কদর কত তারিখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে 2020 নম্বর হাদিস, যে 2020 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে, তোমরা শেষ দশকে লাইলাতুল কদরের খুঁজতে থাকো। শেষ দশকে অর্থাৎ আমরা রমাদানুল মুবারক প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাতের, এই শেষ দশকের রাতগুলোদের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে খুঁজতে থাকো। নবীজি হাদিসের মধ্যে বলেছেন। বুখারী শরীফে 2017 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে তোমরা লাইলাতুল কদরকে বিজুর রাত্রগুলা, শেষ দশকের বিজুর রাত্রগুলার মধ্যে তোমরা তালাশ করতে থাকো। দ্বিতীয় হাদিসের মধ্যে বলেছেন বিজুর রাত্রগুলো 21, 23, 25, 27, 29, এইভাবে বিজুর রাত্রগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করতে থাকো। তৃতীয় আরেকটি হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, ওয়াই ইবনে কাব থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখে লাইলাতুল কদরকে খোঁজার জন্য। কিন্তু আমরা বাংলাদেশে যেটা করে থাকি, 27 দিবাগত রাত্রে অর্থাৎ 27 আমরা কদর খুঁজতে থাকি। এটা কিন্তু আসলে একেবারে একটি বোকামি। কেননা নবীজি কিন্তু আরো 2টি হাদিস এসেছে বিজুর রাত্রগুলো এবং শেষ দশকে। আপনারা আরব দেশগুলোর মধ্যে দেখবেন তারা কিয়ামুল লাইল শেষ দশকগুলোর মধ্যে কিন্তু তারা করে থাকে, অর্থাৎ 20 থেকে শুরু করে একবারে শেষ দশক পর্যন্ত তারা লাইলাতুল কদর প্রত্যেক দিনই তারা নামাজগুলো পড়েন এবং কিয়ামুল লাইল করেন, রাতে জিকির আজকার করেন, কোরআনে কারিমের তেলাওয়াত করেন। এর জন্য আমরা লাইলাতুল কদর বিজুর রাত্রগুলোর মধ্যে খুঁজবো। অবশ্যই 27 তারিখের উপর নির্ধারণ করে শুধু এক রাতে ইবাদত করব না, এবং বিশেষ করে বিজুর রাত্রগুলোর মধ্যে শেষ দশকের মধ্যে আমরা খুঁজবো। তৃতীয় নাম্বার, আসুন লাইলাতুল কদরে আমরা কি করব। লাইলাতুল কদরে আমরা নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াবে,
মা তাকদ্দামা মিন যানবি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর জন্য লাইলাতুল কদরে আমরা রাত্রেবেলা দাঁড়াবো, কোরআনে কারিমে তিলাওয়াত করবো, জিকির আজকার করবো। কিন্তু আমাদের মাঝে কিছু বর্জনীয় জিনিস আছে। অনেকে বলে লাইলাতুল কদরে যদি গোসল করে এবং তার শরীর থেকে যে ফোঁটা পরিমাণ পানি বের হবে, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলো বের হয়ে যাবে। এইভাবে অনেক মন গড়া ব্যাখ্যা আছে, এগুলো আমরা করবো না। আমরা লাইলাতুল কদরে রাত্রেবেলা দাঁড়াবো। এরপরে আসুন সর্বশেষ আমরা যেটা বলবো সেটা চতুর্থ নাম্বার, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কোন দোয়াটি করবো। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে আমরা কি আমল করব। নবীজি 3551 নম্বর হাদিস তিরমিজি শরীফে নবীজি বলেন, তুমি এই দোয়াটি করবে, ক্ষমার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন, এই ডিএন বাংলার মাধ্যমে আমরা আজকে এই দাওয়াতটি দিচ্ছি। বিশেষ করে লাইলাতুল কদরে আমরা এই দোয়াটা সবাই করব, মুখস্থ করে নেব। আমি আবার আপনাদেরকে বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমাদের স্ক্রিনের মধ্যে আরবি এবং বাংলা দুইটি লেখা থাকবে, আপনারা দেখে মুখস্থ করবেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর জন্য বিশেষ করে এই লাইলাতুল কদরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাপ চাইবো। এবং লাইলাতুল কদরকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি যে আমাদের সুবিধা রয়েছে সেটা হলো শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকে আল্লাহ তাআলার ঘরে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। যদি আমরা ইতিকাফ করি তাহলে কিন্তু লাইলাতুল কদরটা শেষ দশকে আমরা পেয়ে যাব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করবে, সে যদি ঘুমিয়েও থাকে তারপরেও সে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। এর জন্য আমরা নিজ নিজ মহল্লায় যে মসজিদ রয়েছে, মসজিদে আমরা শেষ দশকে ইতিকাফ যদি করে ফেলি তাহলে লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাব। আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একজন আলিম, সারা বিশ্বের মধ্যে অন্যতম বড় আলিম শাইখুল হাদিস মুফতি ইব্রাহিম আফ্রিকি সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তিনি এসেছেন ঢাকা সাইনবোর্ড মাদ্রাসায়, জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসায় তিনি ইতিকাফ করতেছেন। বিগত 32 বছর ধরে সারা রমাদান মাস তিনি ইতিকাফ করেন, মসজিদে অবস্থান করেন, আমল করেন। এবং হযরতের সোহবতে সারা বিশ্ব থেকে অনেক ওলামায়ে কেরাম, অনেক সাধারণ মানুষ এখানে অবস্থান করতেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের নবাবগঞ্জের জন্য গৌরব যে আমাদের এটার তত্ত্বাবধানে অন্যতম রয়েছে আমাদের সকলে মুরব্বী, সকলে রাহবার মুফতি জাকির সাহেব হাফিজাহুল্লাহ। তো এর জন্য শেষ দশকে ইতিকাফ করি, লাইলাতুল কদরকে আমরা খুঁজি, লাইলাতুল কদরে আমরা সবাই নামাজ পড়ি, কোরআনে কারিমে তিলাওয়াত করি, আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।